প্রথমে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা। এখন বাজে বিকেল 5:45। আমাদের ট্রেন আছে মোটামুটি 7:40-এ। যাক, আগে থেকে উপস্থিত হয়েছি। সমস্ত সবাইকে নিয়ে আমরা যে গ্রুপ ট্যুর করি, সেই গ্রুপ ট্যুরে কী সুবিধা আছে, কীভাবে আমরা একে অপরের সঙ্গে আনন্দ উপভোগ করি, সেসব আপনাদের একটু দেখাবো। এর আগে যে ভিডিওটা আমি ট্রেনে ছেড়েছিলাম, এটি অনেক কমেন্ট এবং লাইক এসছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম করে আমাকে কমেন্ট লাইক সব জানাবেন, আমি উত্তর দেবো। পূর্ব থেকে পশ্চিমে আমরা হাওড়া থেকে মুম্বাই যাব। ট্রেন নাম্বার হচ্ছে 12,510 এবং এই টোটাল 41টি স্টপেজে ট্রেন দাঁড়াবে। তার মধ্যে আপনার 5টি রাজ্য আমাকে কভার করবো। কিছু কিছু জায়গায় স্টপেজে আপনাকে দাঁড়িয়ে ভিডিও করে দেখাবো। এবার আসুন ট্রেনের সমস্ত মজা উপভোগ করা যাক। ঠিক 7:40-এ ট্রেনের নির্ধারিত সময়ে ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে দিল। রাতের জন্য আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম, যেটা এই রাত্রে সবাই মিলে খেয়ে নেব। প্রায় 1.5 ঘন্টা পর প্রথম স্টেশন খড়গপুরে এসে আমরা পৌঁছালাম। এখন প্রায় 9:20 বাজে। আজকে রাতের জন্য এখানে গুড নাইট। আগামী দিন সকালে স্টেশনের ভিডিও এছাড়া আমাদের ট্রেনে কাটানোর সময় আপনাদেরকে দেখাবো। তো সকলকে সুপ্রভাত জানাই। আজকে ট্রেনের দ্বিতীয় দিন। আমরা ট্রেনে কি করব আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমাদের ট্রেন ছত্তিশগড়ের খাসিয়া স্টেশনে এসে পৌঁছেছে। প্রায় 1 ঘন্টা লেটে চলছে ট্রেনটি। গতকাল রাত্রে ট্রেনে উঠেছিলাম, যার জন্য টয়লেট এবং এসি থিয়েটারটা কেমন হয় আপনাদের দেখানো হয়নি, এখন সেটা দেখাচ্ছি। অন্যান্য ট্রেনের মতনই আছে, কোচটি অবশ্য পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং টয়লেটটা অন্যান্য ট্রেনের মতনই আছে, সেরকম বিশেষ কিছু না। মর্নিং বন্ধুরা, এখন বাজে 7:50। আমরা বিলাসপুর স্টেশনে এসে পৌঁছেছি। এই ট্রেনটি 1 ঘন্টা প্রায় লেট আছে। যেটা 6:55 পৌঁছানোর কথা ছিল, সেটা 1 ঘন্টা পরে পৌঁছেছে।
ঠিক আছে। এটা কি বাজে কিছু বলি ওইভাবে চোখ লাগানোর কিছু নেই। কিছু বলিনি আমার তিনটে আমি আমি টাকা সুন্দরটা মুখালি বলে দিচ্ছি একবারে বলে দে, তারপরে তিনটে পর তিনটে তাহলে দুটো আটটা আমাদের তিনটে টোটাল 10টা বলে দিলেই হয়ে যাবে। তাহলে 10 মুদিয়াটা নাকি 11টায় একটা আছে না? 10টা বলতে 5টা করে দুটো একটা আছে আছে 35টা দিয়ে কারেক্ট নাম্বার এইটাতে ওটিপি আসবে, এটা লোকেশন 35 নাম্বার বলো। এটা কি পা? এটা কি পা? কি পা এটা? পুষ্পা নাকি? পুষ্পা? পুষ্পারাজ না পুষ্পা? Available for amount higher than 1000 মানে 1000 এর উপরে অনলাইন ক্যাশ অন ডেলিভারি করা হবে। তাহলে অর্ধেক অর্ধেক করে পাঁচ করে দিয়ে দিন। দাও নিচে রেখে দে জুতো তলায় প্যান্টটা খুলে করে করেছিস প্যান্টটা খুলে করে করেছিস এই মিষ্টি কি করছিস তুই? এই মিষ্টি ওই যে কত কত উঁচুতে ট্রেন লাইট করছে নাকি? না ও বোরকার ব্লগে ওই যে তোমার খাবারের অ্যাপ দিতে হচ্ছে সেই অ্যাপটা দেখাচ্ছি। আমি বলি ভালো তেলে ভাজা তখন ভালো ছিল, সময় তো সবকিছু সময় পরিবর্তন হয়। তুই সেই মোটু পাগলুর মতন বুঝলি সে সমস্যার গন্ধ শুকে এসে খায় আয় বাবা বড় ছুটিটা ওইদিকে রয়েছে এখন 12:30 বাজে, আমরা রাজনন্দগাঁও এসে পৌঁছেছি। এসে পৌঁছেছি। এবার তুমি এর বাইরে ফিরে দেখো। দুপুরে খাবারের জন্য আমরা নাগপুর স্টেশনে অর্ডার করেছিলাম। নাগপুর স্টেশন থেকে যাতে খাবারটা পাই তারই অর্ডার করেছিলাম, কিন্তু ট্রেনটি যেহেতু 2 ঘন্টা 2.5 ঘন্টা লেট আছে, সেহেতু নাগপুর আসতে আমাদের প্রায় 4:30 বেজে যাবে, 4টে 4:30 বেজে যাবে। কিন্তু বাচ্চাগুলো খুব খিদে পেয়েছিল, তার জন্য প্যান্ট্রি খাবার ডিম ভাত অর্ডার করেছিলাম। 140 টাকার বিনিময়ে ডিম ভাত অর্ডার করেছিলাম। তা ডাল আর ডিম মোটামুটি আছে। খাবার অর্ডার দিয়েছিলাম অনলাইনে, দেখা যাক কখন আসে। নাগপুরে আছি বর্তমানে, 2 ঘন্টা লেটে আসছে গাড়ি। খাবার দিয়ে আসার কথা ছিল দুটো, নাগপুর আসেনি বলে 4টের সময় নাগপুর পৌঁছেছে, এখনই আসবে।
দেখা যাক, আসলে দেখাচ্ছি। যাক, দাদা এসে গেছে। এই এখানে দিলে হবে। B1 তো, হ্যাঁ, গৌরী দত্ত। सीट नंबर 1 हाँ, उठना हुआ नहीं तो हमें कितना ऑर्डर 10 একটা 10 আছে, একটা 12টা তো দেওয়া আছে। हाँ, ये नीचे क्या? ঠিক আছে, ঠিক আছে। দুপুরে আমরা যে অনলাইন থেকে খাবার অর্ডার করেছিলাম তাতে ছিল ডাল, পনির, ভাত, 3টে রুটি আর একটা আলুর মাখা টাইপের তরকারি আর স্যালাড। সত্যি কথা বলতে গেলে অনলাইনের খাবারে খুবই স্বাদ আছে। 160 টাকার বিনিময়ে খাবারটা প্যান্ট্রি খাবার থেকে অনেকই ভালো। যতক্ষণ টিউশনে ছিলাম মশলা মুড়ি তো বানানো হচ্ছে, মশলা মুড়ি খাওয়াবে সবাই। শুনতে পাচ্ছি নাকি? সব শুনতে পাচ্ছি। রাত্রে ট্রেনের প্যান্ট্রির খাবার অর্ডার করেছিলাম। ডিম, ভাত আর একটা অর্ডার করেছিলাম ভেজ, স্পেশাল ভেজ। যাই হোক, সত্যি কথা বলতে গেলে খাবারের কোয়ালিটি খুব খারাপ, কারণ স্পেশাল ভেজে বেসনের তরকারি আর পাতলা ঝোল টাইপের একটা তরকারি, ডাল আর পনির দিয়েছে। সত্যি কথা বলতে গেলে খিচুড়ির স্বাদ ভালো লাগলো না, আর শুধু ডিমটাই যা একটু ভালো ছিল। আমরা কি স্টেশন, আমরা প্রায় 24 ঘন্টা দাদার স্টেশনে ছিলাম। আমাদের একটা দুর্ভাগ্য যে আমরা সিএসএমটি স্টেশন যেতে পারছি না, কারণ ওখানে প্রবলেম আছে। পরে সেই জন্য পরে জানা গেল যে ওই স্টেশনে এবং যাই। যারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই সেটা করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এছাড়া মুম্বাইয়ে এবং গোয়ার আগামী ভিডিওগুলো আসবে, সেইগুলো দেখতে পারেন। সমস্ত কিছু লিঙ্ক নিচে দেওয়া থাকবে ডেসক্রিপশান বক্সে।